বন্ধুরা, ভর্তা মানে জলে সিদ্ধ করা বা ভর্তা মানে পোড়ানো। তো আমি আজ কোনোটাই করিনি, তবে কিভাবে এই ভর্তাটা বানালাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে। আজ যে ভর্তাটা আমি তৈরি করে দেখাবো তার জন্য এখানে নিয়েছি বড় সাইজের একটা বেগুন আর 200 গ্রাম রয়েছে শিম, রয়েছে এর সঙ্গে একটা পাকা টমেটো। তো আমি প্রথমে এই শিমগুলোকে কেটে ধুয়ে ভালো করে তারপরে গুছিয়ে নিচ্ছি। এখানে দেখুন শিমটা কেটে নেব। এর যে দু সাইডে আঁশটা থাকে এই আঁশটাকে আমি ছুরি দিয়ে তুলে ফেলছি। আপনারা সকলেই জানেন শিম কী করে বেছে নিতে হয়, তো তাও আপনাদের আমি আরও একবার দেখিয়ে দিলাম। এভাবে আমি শিমগুলোকে বেছে নিয়ে আবার ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম সবজি ভর্তার একটা রেসিপি। দেখুন আমি কি করে এই সবজি ভর্তাটা তৈরি করি। আমরা সাধারণত ভর্তা মানে বাটা বা মেখে নেওয়া বা সিদ্ধ করা, পোড়ানো এভাবেই করে থাকি, তবে আমি ভর্তাটা আজ একদম অন্যরকমভাবেই তৈরি করব। সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। শিমগুলোকে আমি এখানে দু সাইড কেটে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুনটার বোটা এখানে কেটে নিচ্ছি। তো ছুরি দিয়ে আমি বেগুনের বোটাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এরপর আমি সবজিগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। তো ভর্তাটা আজ আমি কিভাবে বানাবো, আমি কিন্তু কোনো রকমে এটা সিদ্ধও করব না, আগুনেও পোড়াবো না। তাহলে কিভাবে বানালাম এটা জানতে হলে তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দেখুন আমি বেগুনটা সাইড দিয়ে এভাবে একটু গাটা চিড়ে দিচ্ছি। তো বোটাটা কেটে নেওয়ার পরে এভাবে আমি গায়ের ওপর দিয়ে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি। আর এবার আমি সবজিগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তো জলের মধ্যে আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এভাবে ধুয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এই রান্নাটা করছি। তো এখানে কিন্তু বাকি অন্য অন্য উপকরণও রয়েছে, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। শিমগুলোকে তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর বেগুন, টমেটো সব কিছুই আমি এক এক করে ধুয়ে নেব। বন্ধুরা, এই শীতের দিনে যে কোনো ভর্তা আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতো আপনারা কে কে এই ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে সেটা লিখে জানাবেন। তো এখানে শিমগুলো ধুয়ে নেওয়ার পরে বেগুনটাও ধুয়ে নিলাম আর সবজিগুলো এক এক করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন, এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনটাকে। এবার দেখুন আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেগুনটা আর দিয়ে দিচ্ছি যে শিমগুলো আমি বেছে নিয়েছিলাম। এবার এক এক করে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সবই আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো এখানে লঙ্কা একটু বেশিই দেখছেন, তবে এই লঙ্কাগুলো একটু ঝাল কম, তাই আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনও দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তো এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। এবার প্রেসার কুকারটাকে বন্ধ করে আমি স্টিমে রেখে দেব প্রায় 10 মিনিট। তো এভাবে আমি স্টিমে 10 মিনিট মতো কুক করে নিয়েছি ঢাকনাটা বন্ধ করে। আর 10 মিনিটের মধ্যেই দেখুন এখানে কিন্তু পুরোপুরি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। হাই ফ্লেমে রাখলে সবজিগুলো কিন্তু পুড়ে যেত। তো এখানে সবজিগুলো কিন্তু কোনো রকম পোড়েনি, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যে সর্ষের তেলটা দেওয়া ছিল, যে কারণে প্রেসার কুকারটা ঘেমে ঘেমেই এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এর মধ্যে কতটা জলও বেরিয়েছে। আমি জলটাকে ফেলে দিয়েছি আর এখানে সবজিগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বেগুন আর টমেটো সব কিছু এক এক করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখুন এক এক করে খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এর সঙ্গে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা ধনেপাতা কুচি। এবার আমি কি করে এই ভর্তাটা করি দেখুন। গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে এভাবে ভেজে নিচ্ছি। কোনো রকম তেল ছাড়া 2টো লঙ্কা কিন্তু আমি ভেজে নিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে কিন্তু আপনারা এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। যেহেতু আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যে কোনো ভর্তা রেসিপিতে একটু শুকনো লঙ্কা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো
তো এখানে দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো এখানে আমি প্রায় 4 চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম এই তেলের মধ্যে কয়েকটা বড়ি। তো গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিয়েছি, যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি নামিয়ে তুলে রাখবো। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নেব, তবে খুব একটা বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটাকে হালকা এভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম বেগুন, টমেটো, শিম আর কাঁচা লঙ্কা, রসুন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এই ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখানে একটা ম্যাশার দিয়ে আমি সবজিগুলোকে সুন্দর করে ম্যাশ করে দেব। তার আগে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা না দিলেও চলে, তবে এই ভর্তার কালারটা একটু ভালো আনার জন্য আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। একটা ম্যাশার দিয়ে বেশ ভালো করে সবজিগুলোকে আমি ম্যাশ করে দিলাম। তো বন্ধুরা, এই সবজি ভর্তাটা এত ভালো হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে বলুন আর রুটি পরোটার সঙ্গে বলুন, একদম জমে যাবে। আমার তো বিশেষ করে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন সুন্দর ম্যাশ করে দিয়েছি এখানে। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ টাইম ধরে এর গায়ে যে এক্সট্রা জল রয়েছে, এক্সট্রা জলটাকে আমি শুকিয়ে নেব এভাবে রান্না করতে করতে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যে বন্ধুরা দেখেছেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার টাইম মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। তো দেখুন, এর মাঝে আমি যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এই ভর্তার মধ্যে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এই ভর্তার মধ্যে। যে কোনো ভর্তার মধ্যে একটু ধনেপাতা কুচি না দিলে ঠিক জমে না। তো ধনেপাতা কুচিটাকেও সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার যে বড়িগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তার থেকে কয়েকটা বড়ি আমি এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম এই ভর্তার মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার আমি ভর্তাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য। এখানে দেখুন ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি। আর যে কয়েকটা বড়ি আমি রেখে দিয়েছিলাম, সেগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে উপর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।